বাঁশি নেই কাশি নেই, নাহি দেয় হাঁকশে, পিঠেতে কাঁপাতে থাকে এক জোড়া পাকশে, দেখিতে যেমনই হোক তুচ্ছ সে বাত্য কি। মশা নিয়ে লিখেছিলেন রবীন্দ্রনাথ। যতই সে ছোট হোক তুচ্ছ যে নয় তা বুঝেছিলেন বিশ্বকবি। আর ক্ষুদ্র মানেই যে তুচ্ছ নয় তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিচ্ছে এডিস ইজিপ্টাই। বর্ষা আসতেই রাজ্য জুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত এক মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় 1300 জন। 14 জুন প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ছিল 1500। 24শে জুলাই তা বেড়ে হয়েছে 2800। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে রাজ্যের 16টি জেলায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সেই তালিকার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। 24শে জুলাই পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন 469 জন। দ্বিতীয় স্থানে থাকা উত্তর 24 পরগনায় আক্রান্ত 437, হুগলিতে 288। অন্যদিকে হাওড়ায় 261 জন ও মালদায় 259 জন আক্রান্ত হয়েছেন। ষষ্ঠ স্থানে থাকা কলকাতায় আক্রান্তের সংখ্যা 199, বাঁকুড়ায় আক্রান্তের সংখ্যা 180 এবং দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত 138, নদিয়ায় 112 এবং পূর্ব বর্ধমানে আক্রান্ত 106। ডেঙ্গির সিজন সবে শুরু হচ্ছে। বর্ষার পরে জল একটুখানি জমে গেল, সেখানে মশা জমলো, মশার লার্ভা, সেখান থেকে মশার বংশবৃদ্ধি, তো স্বাভাবিকভাবেই ডেঙ্গি জাতীয় ইনফেকশনের একটা প্রাবল্য হওয়ার সম্ভাবনা থাকে। মানে 1-1.5 মাস গেলে কিছু পেশেন্টস যখন আসবে তখন আমরা বুঝতে পারবো কতটা কি পরিবর্তন হলো বা হলো না। এই মুহূর্তে সত্যি কথা বলতে প্রত্যেকটা ঘরে ঘরে যে কাশি সর্দি হচ্ছে তার মধ্যে 99% হয়তো বা H3N2, এটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 17 জুলাই থেকে 24 জুলাই এই 7 দিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 300-র বেশি মানুষ। এই 7 দিনে মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে 102, উত্তর 24 পরগনায় বেড়েছে 81। ডেঙ্গির বাড়বাড়ন্ত হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এডিস মশার একটা বিশেষত হচ্ছে অল্প জলে বংশবৃদ্ধি হয়। সুতরাং যখনই বৃষ্টিটা থামছে, জলটা জমে গেল, তখনই কিন্তু এডিস মশার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। সব জায়গায় সুন্দরভাবে জলগুলো সরে যাওয়ার ব্যবস্থা নেই, ড্রেনগুলো পরিষ্কার নয়, ক্লগড হচ্ছে, জল জমছে, নোংরা জমছে, আবর্জনা থাকলেই ডেঙ্গি ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতবারের তুলনায় এবার ডেঙ্গির প্রকোপ কম, উদ্বেগের কারণ নেই। বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।